Ate
লক্ষে লক্ষে না যায় গণনা লক্ষে লক্ষে না আপনারা তো জানেন যে মা মনসার নাম হচ্ছে জড়ৎকার। বাবু সাইরা ওইটা হাতে তুইলা ওইবার কানে তারা শুধু মনে মনে কয় যে আমাদের মা মনসা নাম নিয়ম মা মনসা আমাদের সঙ্গে থাকতো। বাবু সাইরা তারা সামনের দরে মা মনসার পূজা আস্থা করতে পারে না, তাই ভাষণে যাওয়ার সময় তারা শুধু মনে মনে কয় আর কতদিন বলুক আমাকে মায়ের অমান্য করবো। সবাই মিল্লা কেন মা মনসার পূজা করতে চায়? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কথাটা আমার মনটা দেখে সাউন্ডের মনে উঠুচুকি মারতে লাগে। সম্মুখের বরিষ্ঠ করে নদী মধ্যে স্বামী সদাগর তাই আজ বান্ধবদের খবর পাঠাইছে একটা সলা পরামর্শ তো করতেই হয়। খবর আছে কি এই শাওন পঞ্চমী তিথিতে নাকি লঘু জাতি কানি পূজা উৎসুক এটা শুনে রাখো। আমি শান্ত বাবা, এটা শুনে রাখো।
আমি শান্ত সদাগর, বাবা দেবাদিদেবের ভক্ত শান্ত সদাগর। আমার ক্ষমতার সীমানায় বাবা ভোলানাথ ছাড়া আর কারো পূজা করা নিষেধ। এই কথার খেলাপ কেটা করে আমি আপনাদের আমার মনে হচ্ছে তুমি কিছু বলবা, কিছু বলবা, বলো বলো কি বলবা বলো। অনুমতি ভাই, হ্যাঁ তাইলে তাহলে তুই সেরকম কথা কিন্তু যুবতু না হয়ে তুমি কি করবা? গলা তুলে কও, যাতে তোমার অন্তরের কথা এই সমাজ শুনতে পারে। কও কি করবা? অন্তরের কথা তোমার না কইয়া আর কারে আচ্ছা কও। কিন্তু হ্যাঁ কিন্তু আবার কিন্তু কিন্তু বলে কথাটা কি খুলসা করে কও। ঠিক আছে, কও। ঠিক আছে, তাইলে মনের কথাটা খুলসা করে কও। দেখো স্যার, হ্যাঁ একদিকে সমাজ সমাজ, আর অন্যদিকে হ্যাঁ অন্যদিকে ঘর সংসার, বড় আয়ু, সবের অন্দৌলত। হ্যাঁ এই এই দুইটানে কইরা, হ্যাঁ হ্যাঁ এই দুইটানে কইরা কোনো স্ত্রী যদি মাঝে মাঝে পুষ্ট দেবী ওইসব কই যারা তুমি ওই কানে পূজা না পারো, এই এই মনসার পূজার করে মানে দান সামগ্রী জোগাড় দিতে চায়, এই এই মাইয়া মানুষটা তুমি কি করবা? মায়া মানুষটি কোন সমাজে? হ্যাঁ, বলতেছিলাম মায়া মানুষটি কোন সমাজে? ধরো ওই মানে ওই তাগর সমাজ। তাগো সমাজে মানে ওই মাঝি মোল্লাগো সমাজে হইয়া তোমরা তো মাথা ব্যথা করা। কি কথা? আর যদি হ্যাঁ আর যদি সেই স্ত্রী লোকটা আমগো সমাজের হয় তাইলে কঠিন শাস্তি দিতে হবে। এখনই হয়ে থাকতে হবে। আমার ক্ষমতার সীমানায় বাবা ভোলানাথ ছাড়া আর কারো পূজা করা নিষেধ। বলে এই কথার খেলাপ যেটা করে আমি একবার দেখতে চাই। শুনলে না তোমার বাক্য হরণ করলো কেটা? কিসের করে তুমি অমন করতেছো? মনে হতেছে তোমার অন্তরে কিছু কথা চাপা আছে। মুখ বুঝে থাকবে না, মুখ বুঝে থাকবে না। বরাবরই কও ওনাগর কও। ওনাগর সেই সেই স্ত্রী আর কেউ না, সেজে 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 তোমারই 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 সরকা। লেখা তুমি ভালো করে জানো যে এই কথাটা শুনে আমি সংখ্যায় আমি চিৎকার করে বলবো কিনা এ হতে পারে না। আমার আমার বাস্তবিকায় একটা সনকা এমন কাজ কোনদিন করতে পারে না। আর সমাজে আমার সান্ত্বনা দিয়া করবো এইবারের লেখা সনকারে ক্ষমা দাও। আমি আবার ভাবনা চিন্তা করে বউ কেটা সেই বধু যে পরীক্ষা করে নিয়ম ভাঙে পরিচয়টা কও। আমাদের কুমার মিথ্যা কথা কই না, সত্য পুরুষের নাম লইয়া কই। যার সাথে তুমি ঘর করো, যে তোমার ভাইয়ের ভিতরে গরমে নিছে, সেই কুলাবধূ আর কেউ না, মনসার পূজারী তোমারই সরকার। আমার প্রাণের বান্ধব, আমার আপনার দল, আমার সোনার সংসারের নৌকাটারে টানা করে দিতে চাস কেন? এই সত্যি কথা কও, সত্যি কথা কও, নাইলে হয়স্তর ফাইস্তর ছড়া নাই। তোর সব ভিতরে আমারই আমি লড়ি খেলতে পারো, কিন্তু বাকি কোনোদিন বড় হইব না। বান্ধব বইলা আজ আমি তোরা সারান দিলা নাইলে ওই জীব খসাইয়া গ্রামের নদীর জলে হারাইয়া দিতাম। উৎসবে বেশনে বালেশ্বর আসলে আমি কোনোদিন তোমার লোক সারি নাই, কোনোদিন তোমার লোক সারি নাই। যখন দূরে যাইতে কইলা তেলে এতদিনের লোক চাই না, অচিন পথেই যায়।
আগুনে যেমন হাজার পরাণকে নাশ করে দিতে পারে, তেমনি এক পূজায় সম্পর্কে কাঁপাইতে পারে। ও বড় খারাপ ত্রিপুরে স্যার, ও বড় খারাপ ত্রিপুর। মোহে অন্ধ হইয়া যদি দৃষ্টিটা বন্ধ রাখো, তাহলে সেই আন্ধার পথে রাগিনী আনতে পারে। ও এটাই আমার শেষ কথা বলি। পিতা, বন্ধু কই যাও রে, ওরে লহর দরিয়ার বুকে ফুল নাই রে, বন্ধু কই যাও লহর দরিয়া বুকে ফুল নাই রে, আমার সাইডে শ্বাসতে বান্ধাও। ও বন্ধু কুল নাই কিনারা নাই, উঠছে কত বন্ধু কুল নাই কিনারা নাই, উঠছে কত এমন নিদান কালে, এমন নিদান কালে, সঙ্গী নাই তোর কেউ বন্ধু। বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ, এইখানে যে কথাটা আমি শুনলাম সেটা যেন মিশা হয়, মিশা হয়, মিশা বলতে চাইলে তোমার হাত না কিছু না, শরীরটা কাহিল আছে না না এমন বিবন্ন হইলা কেন? আরে এই কেন আসো, তোরা করে আইসো, সরকারি অন্দরে নিয়ে যাও। না বসো, আমি ঢাইকো না অস না রে কাউরে আমি পাড়া শুইতে দিব না। আমারও না, না এটা এমন কি জিনিস যে স্বামীও শুইতে পারে না? দেখি 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 কি আছে। আমি না শুইবা না, আমার বড় কষ্ট হয়ে যায় গো। নিত্যদিন ঘর করি, একই সব চাই স্মরণ করি, যুগলে বাবা পশুপতিরে বরণ করি, তখন কোনো দোষ হয় না। স্বামী স্ত্রীর মাঝে সোয়াশুই বাধা কোন শাস্ত্রে কয়? তুমি কি বাইকদার নারী যে ছাবিতে করে কাল ছাপ লয়ে ফিরতাছ? দেখি 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 কি আছে এটা দেখি। আছে তো সবই আছে, এতে তোমার আমার সকলের মঙ্গল মঙ্গল যুক্ত আছে। আমার সারা কষ্ট করে কও তোমার হাতে কইটা কি? আমি কষ্ট করেই কই, কিন্তু তুমি বুঝতে পারছো না কারা কারা তোমার সঙ্গের সাথী। এই সরল কথাটা আমার মতো বিজ্ঞ যদি না বুঝে তাহলে আর কেনা বুঝবো। শোনকা শোনকা শোনকা, সখন একটা সীমা আছে, তাই এবার স্পষ্ট করে জানতে চাই তোমার হাতে ওইটা কি? মিনতি কইরা কই কও। মনের বাঞ্ছা পূর্ণ করবার তোরে তবে এই শাওই না পঞ্চমী তিথিতে পঞ্চমী তিথিতে? এইবার আয় মায়ের পূজা দিব। তুমি আমারে বাধা দিও না গো। বাড়া কার বাড়া? কিসের বাড়া? কও, তাই কিছু না বুঝাতে না কও। পূজা দিব আমার স্বামীর মঙ্গলের করে। হ্যাঁ, অনেক অনেক ঘর সংসার উঠে গেল। কার বাড়া? আমার সাথে সব পাইয়া মানুষজন সুখে শান্তিতে থাকবো। এ
তুমি কি করলা গো? এইটা তুমি কি করলা? তুমি কি করলা? ঠিক নাই তোর ঠিক নাই বলে লঘু জাতি কাজী পূজা করো কি কারণে এই কথা হানছে সম্মান খুশিকে মোর হবে জাতি না ভাঙ্গিল বাজারে ঘটে হেমতা নদিয়া ভাঙ্গিল বাজারে ঘটে হেমতা নদিয়া ফেলিল তার মাটি সমুদ্রে দিয়া ঘর ভাঙি পেলাইল দুঃখে মধ্যে পঞ্চগব্য গোড়াইয়া শোনো কারে জিহা করে 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 বিমা ভবানী অবুজ স্বামী ভোর সম্পকেরে প্রতি মার্জনা করিয়া তারে দেহ মরিবতী মা ভরসা রক্ষা করো মা। এইটা কি সত্য? পারলাম না রে বাপ রে, পারলাম না। এইবারেও আমি হার মানলাম। এটা কইতেছে তোমার এই দশা হ্যাঁ আম্পায়ার বণিক্য সমাজের অধিপতি মোর স্বামী সামসোদেব আরে সে সওদাগরের ধনে দৌলতে পুরো ডিঙা ভাইয়া আমরা পাঠনি স্যার সেই সওদাগর ভালো মতে জানে মা আমরা নিজে করে মা মঞ্চের কুলা পান করো এটা বলে সৌদ পুরুষে ধরো আসে সওদাগর দিনা মায়ের বাড়া মারলো আমরা মধুকরের কারা ধরুন না সওদাগরের ডিঙ্গার বৈঠা হাতে নিব না আরে এইটা কি কস বণিকের ডিঙা চলে না থাকতে সম্পূর্ণ সুসম্পদ উঠবো কেমন করিয়া আগো এই পরীক্ষ আওয়ানের আগে এই ঠাকুর করেছি হ্যাঁ আমরা সহজ সরল মুখ্য সুকুমার জলা জলায় বড় কষ্ট হইল মধ্যে দিন কেটেছে এইটা মানি উত্তর দিশা থাকা ওই বণিকের আওয়ানের পর এক এক বণিকের নাম এক এক ঘাট হইল দেওয়া বান্ধ হইল শান্ত থাইকা টিঙ্গা যেমন ধরলো আমরা ও কাম কাজ পাতিলাম এই পাওয়ানের লোভে পড়া আর এই পাওয়ানের লোভে পড়া আমরা আমরা বণিকর মরসি মতো পুরান পাত করে ডিঙ্গার কারণ বসি হ্যাঁ দিন নাই রাত নাই কত 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 দ্বন্দ্ব এই পারে বসি ও মা এরপর ওদের বুদ্ধি শুদ্ধ হইল এখন সেজন্য কথা বলে বুঝলাম জানটা কাল লেগে শেষ করছি মাগো মোদের কাম যত ধরে ওই পরীক্ষকর দালান ততই বাড়ে হিসাব নিকাশের খাতা কাজ যখন খুলি মা তখন দেখি ওই বণিকরা পূর্ণিমার চাঁদের মতো উজালা হইতেছে আমরা যেন সবাই ঢাকা পইরা আছি অমাবস্যার আইনঘাটে মাগো অমাবস্যার আইনঘাটে মা গো জুয়ার বাটা চুক্তির নিয়ম কিন্তু মোদের জীবনে জুয়ার কো কে বলতে কি ভাগাটা হ্যাঁ আগে হইতো না আগে হইতো না তো কিন্তু ওখানে মনে নয় ওই বণিকর দল বুঝি মোদের ঠকাচ্ছে মাগো মুখে মা মনসার নাম ধরে ওরা বুকে সুর তোকে মা মোদের সেই ভাব ভক্তি রে কেউ নষ্ট করবার চায় তাই দেখি তার উপর ভরসা রাখন যায় তুমি ভরসা বাবারে বাবারে আমি সব বুঝি কিন্তু আমি যে অবলা নারী কি করি সুখে শান্তিতে সবাই নিয়ে থাকুক এটাই চাই ও বাবারে বাবারে ওর তোদের কাছে পড়ানোর কথাটা কই
একটা কথা দে কথা দে তোরা বনিকে ডিঙ্গা সাইডে তোরা অন্য কোথাও যাবি না দেবে বাকি দিবি তোরা আরে মায়ের কথা রাখতে পুরায় জানবে আর তোরা একটা বাকি দেবার পারবি না হ্যাঁ? কি রে পারবি না একটা বাকি দিবার এই পারবি না একটা বাকি দিবার পারবি না একটা বাকি দিবার পারবি না তোরা একটা কাইন্দ না মা, কাইন্দ না। তুমি বোধহয় সতী লক্ষ্মী। হেই, শূন্য রাখো। এইবারের পাঠনে সাংসাদুর নাম সারুন তবে সদাগর যদি ওদের বাইরে খেলাফেলা করে তাহলে কি হইব দিন যায় রাইট যায় কিন্তু কোথায় যেন একটা বেশ আছে মাঝে গো মনে আর আগের মতো শান্তি নাই পড়ালে নাই সাথে গানের সুর তার এখন কানে নাকি কোনো কথা কম চোখের দৃষ্টি দাও কেমন চলে আর এইদিকে সাধু সদাগর সম্পর্কে খেড়া দিয়া জানান দে অহংকারী সান্দ সাধু করে না নাশ অধিক পদ্মার সঙ্গে বাঁধিল কুন্দ রাত্রি দিন গালিবারে উভয় অহংকারে রাজ্যের ঠাকুর ছন্দ হতে দিল থানা নগরের মাঝে পূজা করল মানা মহাদেবের কন্যা পদ্মা সবে করে অভিমানে বলে ভদ্দা কি করি বিশাল করে যেন কাল বৈশাখীর মেঘের ইশারা সময় যেমন হয় সবার মনে মাঝি মোল্লার মনে আমাকে মনে একটা কি হয় ভাব আমার হচ্ছে আরেক যন্ত্রণা ওরা কি যন্ত্রণা হইলো না বললেও পাই না নাটকটা করছিলাম করতে একটা জিনিস আমার মনে ক্ষমা দিবেন গো বাবু মানে আমার মনে হতে লাগলো এই কথাটা না কইয়া পারি না যে সদাগর কেন তার মাঝি মোল্লাগর কথাটা বুঝতে চায় না কেন চায় এইটা হচ্ছে কথা সদাগর কেন তার মাঝি মোল্লাগর কথাটা বুঝতে চায় না আবার উল্টা দিকে আরেকটা কথাও ভাবি যে মাঝি মোল্লারা তোরা বেটা সদাগরের খাইয়া করে তোদের দিন ফলে তোরা কেন সদাগরের কথা মানিস না এই কথা ঠিক কিন্তু আমার মনে আরেকটা কথা হইতেছে কি কথা দেখ হ্যাঁ এই সদাগরের কথা লোকে লোক না কইরা যদি মাঝি মালারা যে যার মতো করি বাঁচতে চায় তাইলে সদাগরের ক্ষতি করবে হ্যাঁ সদাগরের ক্ষতি করে নিশ্চয়ই কোনো যুক্তি তো আমার মনে হয় সেই যুক্তি তো কোটা বাবু মশাই আপনারা তো জানেন যে পদ্মার
মশাইরা, আমি আমার সমাজ, আমার ধর্ম, আমার গান, আমার ভাষা, আমার নাটক, আমার কবিতা, এই সব নিয়ে আমরা বাঁচু। আমরা মতো করে কবিতা লিখবো, আমরা মতো করে গান গাবো, আমরা মতো করে নাটক করবো। একদম ঠিক কথা। এইটাই যদি কেউ বাধা দিবার চায়, বাবু মশাইরা, শুধু জনেরা, আপনারা কি করবেন কন্ত? কি করবেন আপনারা? আমার গানে, আমার নাটকে, আমার কবিতায়, আমার ভাষায় যদি কেউ আঘাত দেয়, তাহলে আপনারা কি মুখ বুঝে থাকবেন? এটাকে মাইনা লইবে না মাইনা লন উচিত? হ্যাঁ, আপনারা কোনটা? আপনারা কি মাইনা লইবেন না মাইনা লন? না, আমি আর একখান কথা কইতে আসছিলাম। হ্যাঁ, জন্মের পর থেকে জন্মের পর থেকে যে বিরিক্ষিগ লগে আমাকে ছেলা যায়, ছেড়ে যাবে। হ্যাঁ, কেউ যদি তার হ্যাঁ, কেউ যদি তার শিকড় উপরাইবার চায়, হ্যাঁ, কেউ যদি তার শিকড় উপরাইবার চায়, হ্যাঁ। সেটা কি মাইনা লওয়া উচিত নাকি মাইনা লওয়া যায়? মাইনা লন যায় হ্যাঁ। কি আপনারা কোন? ক্ষমা দিবেন গো, ও মশাইরা ক্ষমা দিবেন। কি কইছে একটু সময় লেগে মানে আমরা দর্শকের সঙ্গে একটু মিলামিশা গেছিলাম, আজকের লোকে যুগের লোকে মিলা গেছিলাম। আমরা বাংলা ভাষার আবেগে এটা হয়, আমরা যারা গান গাই নাটক করি, কবিতা করি, একটু আবেগ একসাথে হয়, দর্শকের সঙ্গে মিশাতে আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ, শুধু দেখা যায় বাবু সেটা এইসব কথা থাক, আমরা আবার আবার ফিরে যাই। হ্যাঁ, কইব আমার গায়ে না ধন্য রাজা কুটিশ্বর, তার পুত্র চন্দ্রধর, তারে পুজিতে করে মানা। সাধুর আদেশ শুনি সবে মনে ভয় মানি, চম্পকেতে করে আনা দুনা। শ্রাবণী পঞ্চমী তিথি তারে আসিতে এমনে থাকিব ব্রত দিনে ওরে মায়ের নিকট যাই, যুক্তি বুদ্ধি যাই নাই, নাগেশ্বরী দিলেন ভরসা। মায়ের শরণ নিলে বিপত্তি যাইবে চলে, পুরাণেতে আছে সেই কথা। মাগো সূক্ষ্ম মেরে সাও মা, সে দেখো আমরা সব করি। আমি নীলা, আমি ধুলাই, আমি যাবো, আমি মাল উপমা মাল হইছে, মাল হইছে এসি তোমার থানে। আরে এই ধরি দে আমার সাথে কত মিলে এত জয় মা মনসার তুমি তো সকলের মনে সম্পর্ক করে সান সরাবো এবার ঢেরা দিয়েছে কি তার আইসব পাঠে নাকি তোমার
তোমার পূজা কেউ করতে পারবো না। কিন্তু গো মা বাপ ঠাকুরদার কথা ভুলি কেমন কইরা তারা কইয়া গেছে জন্মজয়ের সর্বযুগের কালে তোমার দয়াতে নাকি নাগ সমাজ রক্ষা পাইছে আর এই দিন দিকে মা বিপদে আপদে তোমারই আমরা স্মরণ মা। আমাগো সমাজের এই যে ধারা ওই হংকারী সাংসদাগর তা বন্ধ করে কখনো আরেক জন্মেছ কত মা হ্যাঁ এই বাপ ঠাকুরদার কথা কি করে ওই সর্বজ্ঞ করে সাংসদ কয় কিনা কয় কিনা কয় কিনা কি কয় চুপ করে আছিস কেন আমার দিকে চাইয়া ক মা গো মুখে মুখে সাইয়া কি করে কমু ওই অহংকারী সদাগর কয় কয় জানো 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 কি কর কই লীলাই লীলাই মানু মানু তুই কর না গো সদাগর কয় তুমি কানি হেমতার হাতে নিয়া কয় মুড়ি কানি আরো কয় মা আরো কয় লঘু জাতি ঢেকনা ভাতারি হায় হায় রে সমাজপতি সান সাধু চাঁদ হইল শিব ভক্ত আর আমি শিব কন্যা মানুষের মনটাই হইল আসল কথা মনে যদি কেউ বিবাদের বীজ পুষা রাখে তাহলে কি সুবিরিক্ষির জন্ম হয় আমার মনে লয় সাঙ্গনিক এই কথাটা জানে না তাই আমি তারে বুঝাম বিবাদটা ঠিক পথ না কি কুমা যে তোমার মান নাশ করছিস তার কাছে যাইবা তুমি না না মা তার কাছে তুমি যাইবা বরং আমরা যেতে চাই না শোন, জান পানি নাও বাইতে গেলে শুধু কি জোর থাকলেই হয় কৌশল জানতে হয় জোয়ার যখন আসে তখন হালটাই যদি ঠিক না থাকে তাহলে সামাল দিবি কি কইরা মা গো তাহলে এখন আমরা কি করব সাংসদাগর একটা মাথা লয়ে মাইনা লমু না আমি তো এই কথা কই নাই মনে রাখি চাঁদ হইল চম্পাইয়ের মান্যজন ধন জন কোনো কিছুরই তার অভাব নাই কিন্তু তগরও যে বল আছে সাহস আছে এটা তারে বিচার দিন মনের ভাবটা তার সামনে কষ্ট করতে কিন্তু মা তুমি তো জানো না মা তুমি তো জানো না সনকা সনকা যেই না তোমার নামের ভাড়া নিয়া ঘরে যাইতে চাইলো তেমনি সদাগর তার হেম তালের দণ্ড দিয়া পাড়া ভাইঙ্গা ও কইরা দিছে মা এরপরও তুমি কেমন কইরা শান্ত থাকতে পারছো মা কেমন কইরা শান্ত থাকতে আমি তো আমার কথা ভাবি না ভাবি আমার ফুলের কথা নাগ বংশের কথা লড়াইয়ের সালটাই হইল আসে গায়ের বলে যারা অন্যায় বসে আনতে চায় তারা ভুল করে তাই আমি যাবো সমাজপতির কাছে মনে শান্তি বল রাখবা যাও এবার যে যার ঘরে যাও মা যাইবো
কিনারে খাড়া হয়ে আছো, কেবা তুমি কোন না? ও ভালো কথা, এত বড় দালান বাড়িতে তোমার কি বসবার ঠাই হইল না? আইসো আইসো, অন্দরে আইসো। আচ্ছা, তোমার পরিচয়টা কি সেটাই তো জানা হলো না। কিবা তোমার নাম? মনেতে জনম জানি দেবন ত্রিপুরারি, রথির কারণে নাম মনসা কুমারী। সম্পর্কের সীমানা ছেড়ে চলে যাও, সেঞ্চুরি কামি। তুই আমাদের আমি বলেছি, আমি হাজারবার বলবো, তুই কামি, তুই সেঞ্চুরি কামি। নাম, তুই আমাদের নিত্যদিন গালি দিস। তো এখন আমার কথাটা শোন, কেনে এসি আমি তোর কাছে। আমার পোলা পান্ডা মানে তোর মাঝি মোল্লা আমার পূজা অর্চনা করতে চায়, বাধা দিস না সাম। খবরদার আর একটি কথা না বলে, এই সম্পর্কের সীমানা ছেড়ে চলে যাও, না হইলে না হলে তুই কি করবি সান? ওই যে লাঠি কাঁচা দিয়া তোর ভাড়া আমি ভাঙে দিছি, সেই হামদারের তদন্ত দিয়া তোর ভাড়াই আমি ভাঙে দিই। আমাকে যদি তো মারি তোর অন্তরে শান্তি হয় তাহলে মার, কিন্তু তার আগে আমার নাক তুলা পানগর মনের কথাটা শোন। এই, তারা চায় সমাজপতি তার বাপ ঠাকুরার নিয়ম নীতি মানি করবে, সেই চাওয়াটাতে তো কোনো ভুল নাই। আমার কথাটা বুঝানোর চেষ্টা কর। যারা মনুরে পিতা বলতে মানি করে তারা মনুষ্য, আর যারা বংশের নিয়ম মাইনা মাথায় সাপের ফাঁকা সাজায় রাখে তারা নাম। তফাৎটা তো শুধু চিনবে, আর তো কোনো তফাৎ নাই তা। তুই যদি সর্বজ্ঞান, তাহলে সমাজ চালানোর বিধানটা স্মরণ করে দেখ। বিধান তো আমি তৈরি করি নাই, যারা তা তৈরি করে গেছে, আমি তাদের বংশধর সমাজপতি স্থান করাবো। আর আজকাল থেকে নাগে মানুষের যে বিবাদটা চলে আসতেছে, সেটা বন্ধ করার আমি কে? তেরে বিবাদ বিষকাল অশান্তি দূর করণের কাজ কেডা করবো? তুই না আমি। বিবাদ? বিবাদ? এই শতকনের সমাজে তো কোনো বিবাদ নাই, খালি অনাসৃষ্টিতে তো ধরা পড়লো তোর চোখে। হ্যাঁ, পড়লো তুই তো তোর চোদ্দ পুরুষের ভাবনা চিন্তাটাই মানে পুষা রাখছিস। এই, তোর নজর তো তাগরই নজর। আমার পোলা পানে না ভাষাকে যাওয়ার সময় আমার নাম গান করলে বলে বল পায়, আর সে তাদের সাহস না দেয় তার নাম শুনে তোর তো মার লাগে না। এই, সেন্ট্রিকান, যুগ যুগান্ত ধরে আমার বাপ ঠাকুরটা ছিল সর্বগুণে বলি, আর সেই দেশ নৃত্য বহন করে চলেছি আমি। আগেও মদের ক্ষমতা ছিল, আমরা যা করবার চেয়েছি তাই আমরা করেছি। আর আজকেও সম্পর্কের স্থান সদা করেছি কথা কয়, সম্পর্কের মানুষের কাছে সেটাই শেষ কথা। আসুন, পুরুষ এরা লঘু জাতি, নারীদের পূজাতি আমি জান থাকতে হইবে না। হায় রে, সমাজের দিশা দেখানো সমাজপতির কাম, কিন্তু সেই দিশা দেখানো নাম কইরা তুই যদি সবাই তোর নিয়মে চলতি কর, সেটা তো নাচি না। শোনে সবাই কর্মখানে ভালো করে আসবো, চিরদিন সবাই মাথা নয় থাকতে পারে না। আমার পোলা পাশে তো ডিঙার চারা ঢলে কোনো দোষ হয় না, সেই ডিঙায় আমার নাম দাঁড় করলে তোর মানে লাগে। তুই অনার্সে আর সত্যিই চলতো না। দাদা তো নাচতে দেখে আমার সত্যটা বন্ধ করে পূর্ণ হইব না। আমার দিনাতে বাঁচিব তারে আমার মতন স্মরণ লাগবো। আর আমার রাজ্যে তোর নামে কোনো পূজা পাঠ গান বাতি আমি করতে দিব না, এটাই আমার শেষ কথা। তুই যখন কারোর পরিচয়টা জানা দিতে দিবি না, দিব না। তাহলে তো একটা লড়াই নাটক হবে। এই, রাষ্ট্রিক পাওনা আদায়ের লড়াই। এই, আর এই লড়াই তো দিনাতে শুরু। আমিও চুপ করে থাকবো না। এই খাবো, এই খাবো, এই
দেখলা তো তুমি তোমার জেদে ওর ছয়টা পুত্তুকের পরাণ গেছে গেছে এইবারে ধন যাইব কিছু যায় নাই এই স্যাঙ্গুল কানের উচ্ছিষ্ট ছয় পুত্রকে আমি কামড়ে ভাসাইয়া দেবো বাবাই আমি মনোবল ভাঙুন না এইবারে আমি মনস্থির করছি আমার 14 দিন লইয়া আমি দক্ষিণ হ্যাঁ দক্ষিণ বাংলা যাবো আমি যা ওই স্যাঙ্গুল কানের পূজা তোমার যদি করতে দেখি তাহলে সব কিছু কামড়া হবে আমি যাবো ডিঙ্গারো মাঝি যত সবে মতো রহনা মাতো শুধু কাবু যায় সবার আরে শুধু কাবু যায় সবার সবে মিলে যুক্তি করি পুজিরে যে সহগী রসমরে পূজা বেলা জানে আরে রসমরে পূজা বেলা জানে ওতে সমরুল মুখে অশ্রু ঝরে কই রাখে কান্দে রামা করে রাখনা আরে কান্দে রামা করে রাখনা আরে কান্দে রামা করে রাখনা শুনে যাও আমি সম্পাইয়ের সাংসদারও এইবারে মনস্থির করছি তোমরা লইয়া আমি আমার 14 দিনা লইয়া দক্ষিণ বাংলায় যাব তো তোমরা নাও খান্তে তৈরি করো আর বেশি করে নাও নাও আর দড়ি কাশি লইয়া চলো আমি যাবো দক্ষিণ পাটনে শিব শিব শিব
হইয়া আমার ছয় পুত্র সংখ্যায় রোজারে ডুবাইয়া দিছে তখনে আমার 14টি রোগ তবু আমি জড়াই না আমি মনোবল ভাই না আমি জড়াই না সনকা তুমি এক কাজ করো আওয়ান্না ফাগুনে আমি আমার ছোট পোলা লখাইকে বিয়া করব তুমি বিয়ার উৎসুক করো তুমি ওই সেমপুরি প্রাণীর নামে তুমি কোনটা দিবা চাও তাহলে সব কিছু হয়ে আমরা আমাদের চলে আমি বিয়ার আয়োজন করো
সনকা সাথে তোমার সমাজপতির মান রাখতে গিয়া আমার এই ছোট পোলাটারেও নাশ করলাম। এটা তুমি কি করলা গো? এটা তুমি কি করলা? নাই হেই, এই নিশ্চিত্র পাহারা, এই কঠোর নিরাপত্তা ভেদ কইরা এটা কিভাবে কিভাবে হইল, এটা কিভাবে হইল? কৌশল কৌশল স্যাংমুড়ি কানের কৌশল আমারে না 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 না, আমি কান্দু আমি কান্দু আমি সাম্পাইয়ের সংসদাগর। এই পোলার দংশনে যদি আমি কাঁদতে থাকি তাহলে আমার সম্পর্কের রীতি রেওয়াজ স্বরূপ কি করিয়া যাও ভেলা বানাও, আমি স্যাংমুড়ি কানের উচ্ছিষ্ট লহাই রে বাগুড়া নদীর তলে ভাসাইয়া দাও দাও। মান্যজনেরা শোনেন, আপনি আমার শ্বশুর বটে, কিন্তু কিন্তু আমার কথাটা শোনেন। আমি আমার স্বামীরে লইয়া নদীর উজান পানি যামু। সেইখানে আছে 20 আগেদের অধিষ্ঠান। ওইখানে লইয়া গিয়া আমি আমার স্বামীরে জিয়াইয়া আনু। আমার যাইবার অনুমতি দাও, যাইবার অনুমতি দেন। অসম্ভব অসম্ভব, এটা হয় না। বেহুলারে ভাষারে যাইতে দাও। আমার কথা তো কোনোদিনও কাজে করলে না। এই মাইয়াটা যদি কিছু করবার চায় তাহলে বাধা দিও না গো। নিজের মোড়া স্বামীর এসে জাতি চাইতেছে। ও গো সমাজপতি, তারে যাবার অনুমতি দেয়। অসম্ভব 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 আমার বংশের সমাজ বিধানের মাঝখানে পড়াইয়া আমি আমার অনুমতি দিবার পারি 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 না পারি না পারি না, কিন্তু কেউ তো নিজের ইচ্ছায় তার মরা স্বামীরে লইয়া ভাবতে খাইয়া দাও জায়গা চায়, এটা আমার তো কিছু না। কিন্তু অনুমতি আমি দেই নাই, আর অনুমতি আমি দিমও না। পুরা কপাল মাইয়া আমার, জানি না কি হইব রে, জানি না কি হইব। ভাগো ভরসা, এইখানে মা, এইখানে। আসি গো জম্বাইবাসী, আমি আমার স্বামীরে ওইখানে লইয়া গিয়া জিয়াই আনু, জিয়াই আনু। ভাঙ্গুইরা নদীর অথই জল, দুই কিনার দেখা যায় না। খেলা একবার ছাইরা আর এক বাকে যায়, সর্বলোকে দেখে আর করে হায় হায়, এত বড় আসরিত কথা। মরা মানুষের লোকে জীবন্ত করি না, এমন কাণ্ড ধোদা খেলে কেউ কোনোদিন
বাড়ির লোকে কই না ডাইকা কই, আরে আইসো গো আইসো, মদের বিদ্যায় কিছু করণ যায় কিনা দেখি। পানিতে ডুববার কালে মানুষ যেমন ডুববা গাছ সাক্ষী ধরলেও বাঁচতে চায়, বেহুলাও তেমনি আশার বাক্য শুনলে কাতর হয়ে কয়, সহজ না, তাই কেউই তৃষ্ণা দিতে পারে না। বেহুলার খেলা ভাসি চলে এক বাঁধ থেকে আরেক বাঁধে। একদিন বেহুলার খেলা আসে খায় নীল ঘাটে। এই ঘাট মা মনসার সরাসরি নেতার অধিকার। বেহুলা নেতারের সজল নয়নে তার দুঃখের কথা জানান দেয়। সব শুনি নেতা বেহুলারে কয়, চল তোরে নিয়ে যাই মা মনসার থানে। বাবুসাইরা বেহুলা মনসার থানে পৌঁছা মনসারে প্রণাম কইরা তার স্বামীরে জিয়াইয়া দেওয়ার কথা কয়। কিন্তু বাবুসাইরা মনসা রাজি হয় না। বেহুলা একটার পর একটা যুক্তি তর্ক মনসা তুলে পড়ে, কিন্তু মা মনসা নারাজ। অবশেষে বেহুলা একটা মুখ্যম ছালছালি বলে, মা মনসা আমার স্বামীকে তুমি জিয়াইয়া দাও, তাহলে আমি সম্পদ নগরে ফিরা দিয়া আমার শ্বশুর সাম্বলিক করে দিয়া তোমার পূজার আয়োজন করুক। কথাটা শুনতে মা মনসাকে চিন্তা করে যান। আর তখন নেতা দ্বিধাগ্রস্ত মা মনসারে পায়, সখী শুনে যাও বেহুলার যুক্তিটা খারাপ না, কিন্তু না বই বেহুলা তো সান্দেরি পুতের বউ। ত্রিপুণ্যির ঘাটে বেহুলা কন্যারে দীক্ষায় বুঝছিলা। এই মাইয়া তেজি, এই মাইয়া আলগা সাথে, কিন্তু সেটা কি আহা, আমি তোমার আজন্মের সখী, আমি তোমারে আবারও কই, এই মাইয়া আলগা সাথে কত ঘাট পার হইয়ে কত লোক জয় কইরে বেহুলা কন্যা নাগলোকে আইছে, নাচে গানে দেবকুলের এমন মন ভুলাইছে যে দেব সবার উপরে এখন বলা বলি করতেছে। লখার বিষ দেওয়ানের কামটা নাকি নাই জয় নাই, এটা কি কস? এগুলো বুঝো, নিজের মনের কথাটা কোনের শক্তি এই মাইয়া আছে, এমন তেজি মাইয়াই আমরা চাই। কিন্তু লেখা বল লখার বিষ ফিরে নিলে আমার কি লাভ? খারাপ আমারে ভাবতে দে। ভাবো ভালো করে ভাবতে দেখো। এতদিন নিজের কথাটা নিজেই কইছো, কিন্তু এবার লখার বিষ ফিরাইয়া নিলে নাক দেরইয়া কথা কইব কেডা? চান্দের ঘরে বউয়ে
লেখা বই যুক্তিটা ফেলে দাও না তাইলে দেখো দেখে জিয়া দাও লাভ হইব তোমার ও সর্বনাশ কন্যা তবে এই কথাই রইল লখায় বিষ আমি ফেরে আনি তবে তবে সাক্ষী থাকবো আকাশ বাতাস চন্দ্র সূর্য আর তিন লোক কথায় ছবি খেলা হয় কুলপতি সাংসদ আবার যদি আমার জয় না দেয় তাহলে কইয়া দিয়া বিষে বিষে সব শেষ করে দিই
মালু ওই মাঝিগর বউয়ের লগে একসাথে দাঁড়িয়ে ছিলাম দিলাম সদাগর আর কত আর কতদিন এই দিবারটারে জিয়া রাখতে চাও সে কি বলছো সমাজপতি? তোমার চক্ষে কি বন্ধ কিছুই কি নজর করছো না সমাজপতি মা মনসার যদি কোনো প্রতিমাই না থাকে তাহলে তোমার হারিয়ে যাওয়া ধন ঘাটে ফিরে আইলো কি না আইলো সদাগর তোমার জীবন তো খাই সংখ্যায় উঠা ফিরে আইলো কি কইরা মা মনসারে মান্যতা দিতি তোমারে তো আপত্তি কেন সদাগর সম্পাইয়ে তুমি মা মনসার পূজা দিবা এই সত্যি মা মনসায় তোমার সব হারাইয়া যাওয়া ধন ফিরাইয়া দিছে সদাগর সদাগর বিষ্ণু তুমি জানে কালা ফেরা করো সেই মায়ের মহিমা করুণা সেটারে তুমি অমান্যি করো না সদাগর অমান্যি করো না বেহুলা কি শুনি এইসব কথা তুমি নাকি নাগ লোক থেকে একটা শর্ত কইরা ধন জন এইসব ফিরাই আনছো হ্যাঁ আমার নাকি ওই স্যান্ডমুড়ি কানির পূজা এমন অসম্মানের শর্ত তুমি আমাদের না জিগাইয়া করতে গেলা কেন কোন সাহসে করলে চুপ করে যাবা না জবাব দাও কেন করলে এখনো বুঝলে না তুমি? সেই পুরানা জিদ নিয়ে তুমি এখনো বসে আছো হাতের হাতের সুয়ার মাঝে হারাইয়া যাওয়া পুরানা বসে আছে তাদের বুকে আঁকড়াইয়া ধরার জন্য আমার পড়াটা আকুলি বিকুলি করতেছে সদাগর তুমি সদাগর হয়ে বুকে পাথর বানবার পারো কিন্তু আমি যে মা আমি যে পোলা পানগর মুখ চাইয়া আর পারি না সদাগর পারি সদাগর তুমি পাথর মারছো সদাগর এত কিছু দেখো তোমার দম ভাঙতে চায় না কেন তুমি বুঝতে পারছো না কারা কারা তোমার সঙ্গে সাথী সদাগর কারা গুঞ্জনটা একদিন গর্জন হয়ে উঠতে পারে আমি সম্পদের সাংসদগর শিবভক্ত সাংসদ আই হইতে রাজি এলে আনো সুয়া আনো সুন্দর আনো ফুল আনো জল আনো পূজার আয়োজন আমি দিব আমি পূজা দিব আমি মনসারে পূজা দিম পূজার আয়োজন
এইটা তুমি কি করলা গো? এইটা তুমি কি করলা? বাম হাতে ছুঁইরা দিলা পুষ্পের অঞ্জলি। ওই যা দিয়েছি তাই নেওন লাগবো, তাই নেওন লাগবো। কারণ যে হাতে আমি বাবা বীরেশ্বরের পূজা করি এই হাতে তো আমি অন্য কাউকে পূজা করতে পারবো না। তাই আমি যা দিয়েছি তাই নেওন বেহুলা। বলছিলাম যে কোন হাতে পূজা দিব, তোমার সেই শর্তে কি এই রকম কোনো কথা আছে? কি আচরিত যুক্তি! বাম হাতের পূজা তো অমান্য পূজা। শেষ করুন আমাদের নাটকটা দেখেছেন সেই জন্য আমরা সবাই আপনাদের আবার